নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড শাফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you, universe. Tower, Ten of Swords এর নিচে এসেছে Four of Swords, Eight of Cups, Magician। এইখানে টপিকে প্রথম কার্ডটাই এসেছে টেন অফ শর্টস। এইখানে একজন ব্যক্তি যে কিনা নদীর ধারে, মনে হচ্ছে যেন সে শরবিদ্ধ হয়ে পড়ে আছে, সে মৃত্যু শয্যায় রয়েছে। এখানে কনফার্ম তার মৃত্যু। আর এইখানে দেখুন অন্ধকার আচ্ছন্ন, এইখানে ধীরে ধীরে আলো উঠছে। আর এর পরের যে কার্ডটা এসেছে, এখানে এসেছে এইট অফ ওয়ান্স এসেছে, এইট অফ কাপস এসেছে, কর্মার কার্ড এসেছে। তো এই ওয়ান্সগুলো দ্রুত বেগে পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে, খুব দ্রুত। আর এইখানে জল দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে, গ্রিনারি দেখা যাচ্ছে। এই জল দেখা যাওয়া মানে হচ্ছে ইমোশনাল ফুলফিলমেন্ট পাওয়া। এইখানে গ্রিনারি হচ্ছে আপনার জীবনে প্রসপেরিটি, আর এইখানে পাহাড় হচ্ছে স্টেবিলিটি। তো আপনার জীবনে এমন কোনো শত্রু ছিল যে কিনা এইখানে আপনার জীবনে সেই কার্মিক কোনো শত্রু, সেই সাইকেলে আপনার এন্ট্রি হচ্ছে, সেই সাইকেল আপনার কমপ্লিট হচ্ছে, আপনি সেই সাইকেল থেকে বেরিয়ে আসতে পারছেন। এইখানে আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে যে কিনা তার জীবন থেকে মূল্যবান কিছু সে হারিয়েছে এবং সেই শত্রুটি কিন্তু আপনার জীবন থেকে বিতাড়িত হচ্ছে এবং তার পরিস্থিতি এমন পর্যায়ে রয়েছে, সে নিজেই মৃতপ্রায় অবস্থায় রয়েছে। তো আপনার সঙ্গে লাগার কোনো প্রশ্নই আসে না। সেই কার্মিক শত্রুটি কিন্তু আপনার জীবন থেকে বিতাড়িত হচ্ছে এবং তার জীবনে এমন কিছু দুর্ঘটনা বা তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে, ঘটনা বলবো না, সে এমন মূল্যবান কিছু হারিয়েছে যা কি না আপনার জন্য খুশির খবর নিয়ে আসবে। আপনি খুব শিগগিরই হয়তো সেই শত্রু সম্পর্কিত সেই খবরটি আপনি পেতে পারেন, যা শুনে আপনার মনে হয়তো কিছুটা হলেও আপনি শান্তি পেতে পারেন। সেই শত্রু যারা আপনার স্টেবিলিটিকে নষ্ট করে ফেলেছিল, যারা আপনার প্রসপারিটিকে ধ্বংস করেছিল, এবার আপনার জীবনে সেই সব ফিরে আসতে চলেছে। নো ডাউট আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে যে শত্রু তার মূল্যবান, এমন কি হতে পারে তার জীবন থেকে কেউ কারোর মৃত্যু পর্যন্ত হতে পারে আপনার শত্রুর। এই কার্ডটা, এই টাওয়ার কার্ড, আবার এই ফোর অফ শর্টস, আবার এইট অফ কাপস, এইগুলো হচ্ছে এই তিনটে কার্ড দেখে আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছে যে আপনার শত্রুর জীবনে মূল্যবান কোনো ব্যক্তি, সেই ব্যক্তি কিন্তু তার জীবন থেকে হয়তো সেই ব্যক্তিটির হয়তো মৃত্যু হচ্ছে। প্রথম কার্ডটাই কিন্তু এসেছে টাওয়ার। আপনার সেই শত্রুর জীবনে এবার টাওয়ার ক্রিয়েট হচ্ছে। এতদিন যাবৎ সে আপনার জীবনকে জর্জরিত করে ফেলেছিল, এবার তার নিজের জীবনে সে জর্জরিত। সে আপনার বিরুদ্ধে লাগার আর কোনো শক্তিই কিন্তু তার কাছে অবশিষ্ট নেই। সেই শত্রুটি আপনার সামনে থাকলেও কিন্তু তার যে মেরুদণ্ড সেটাই ভেঙে গেছে, যে বীজ দাঁত সেটাই কিন্তু ভেঙে গেছে এবার। তো আজকের রিডিংয়ের টপিক এটাই হতে চলেছে, আপনার শত্রুর কিন্তু বীজ দাঁত ভেঙে গেছে। আপনাকে আর কি দংশন করবে সে নিজের জ্বালাই এবার নিজেই জেরবার। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে ফোর অফ শর্টস। আপনার সেই শত্রু বর্তমানে এমন পরিস্থিতিতে রয়েছে যে সে হয়তো
অসুস্থ হতে পারে, সে কোনো দুরারোগ্য কোনো ব্যাধিতে সে ভুগতে পারে, বা এমন হতে পারে তার ফ্যামিলির কোনো লোক তার জন্য, অর্থাৎ তার কাছে সেই ব্যক্তিটির হয়তো খুব মূল্য রয়েছে, সে যাকে খুব ভালোবাসে বা যার গুরুত্ব তার জীবনে খুব রয়েছে, সেই কাছের লোকটি হতে পারে যে সে মৃত্যুসজ্জায় রয়েছে, বা এমন কোনো কাছের লোক আপনার শত্রুর তার মৃত্যুও হতে পারে, তার জন্য কিন্তু সে ভেঙে পড়তে পারে। আর বাকিদের জন্য হতে পারে আপনার শত্রু এবার তার জীবনে এমন কিছু খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে, সে আপনার সঙ্গে লাগার আর কোনো প্রশ্ন তো তার উঠছেই না, সে নিজের জীবনে ফাইট করে হয়তো সে আর উঠে দাঁড়াতে পারবে না, তার জীবনে এমন ড্যামেজ হয়েছে, সেই ড্যামেজ কন্ট্রোল করা তার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। সে এবার কিন্তু কী করছে, ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করছে, তার হয়তো অনুশোচনা হয়েছে, তার পাপের অনুশোচনা তার হয়েছে, এবার ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থীছে। এর পরের যে কার্ড এসেছে 8 অফ কাপস, এটা হচ্ছে কর্মার কার্ড। আর্ট হচ্ছে কর্মার কার্ড, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল, সে কুকর্মের ফল সে পাচ্ছে তার জীবন থেকে। এখানে দেখুন এটাও কিন্তু রিলিজ হওয়ার কার্ড, কোনো কিছু, এই ব্যক্তিটি সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু সে এখান থেকে যেতে বাধ্য হচ্ছে। তো আপনার শত্রুর জীবনেও এমন কোনো ঘটনা বা এমন কিছু ঘটেছে যার ফলে হয়তো তার সব কিছু ছিল থাকা সত্ত্বেও হয়তো তাকে এমন কোনো বিষয় তার জীবনে রয়েছে যার জন্য কিন্তু সব কিছু ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে, বা তার জীবন থেকেই হয়তো কেউ চলে যাচ্ছে, যার ফলে সে নিঃস্ব হয়ে পড়েছে। তার আর্থিক বল বলুন বা মানসিক যে মনোবল সেটা তার ভেঙে পড়েছে। তার যে বীজদাত অর্থাৎ বলতে চাইছি তার ক্রোধ, তার হিংসা, তার শত্রুতা সব কিছু এবার তার যেন নষ্ট হয়ে গেছে, সে ফোঁস করতেও পারছে না। বীজদাত কি দেখাবে, এবার তার ফোঁস করার মতো ক্ষমতাও তার নেই। এরপরে যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে ম্যাজিশিয়ান। আপনার কাছে সব কিছুই যেন একটা ম্যাজিকের মতো মনে হবে। সেই শত্রুটি হয়তো আপনার পাশেও যদি, অর্থাৎ আমি বলতে চাইছি আপনার ফ্যামিলিতেও থেকে থাকে, এখানে যার জন্য যে শত্রু, কারোর জন্য নিজের বাড়ির লোকজন হতে পারে, কারোর জন্য এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, কারোর জন্য বন্ধুবান্ধব হতে পারে, কারোর জন্য আশেপাশের লোকজন হতে পারে। তো যার জন্য যে শত্রু আর কি, সেই শত্রুটি যদি আপনার সামনেও আসে তবুও কিন্তু সে আপনার সঙ্গে শত্রুতা করার কথা সে ভাবতে পারবে না, কারণ সে নিজেকেই বাঁচানোর চেষ্টায় সে চেষ্টা করে যাচ্ছে সমস্ত শক্তি দিয়ে। আপনার শত্রুর এই অবস্থা দেখে আপনার মনে হবে যে না, ঈশ্বর এতদিনে ঠিক বিচার করেছেন। আপনার হয়তো এতদিন ডাউট ছিল কোথায় সেই শত্রু, তো ভালো বহাল তবিয়তে আছে, আমারই তো ক্ষতি হচ্ছে, কিন্তু এবার আপনার জীবনে আপনি এমন কিছু শুনতে পারবেন সেই শত্রুর সম্পর্কে কোনো খবর, যার ফলে আপনার মনে হবে যেন ম্যাজিক ক্রিয়েট করেছেন ঈশ্বর, এতদিনে পাপের সাজা সে পাচ্ছে। আপনার জীবন কিন্তু এবার ধীরে ধীরে ঠিক হতে চলেছে। সেই শত্রুটি কিন্তু আপনার জন্য কার্মিক ছিল, সেই সাইকেল আপনার কমপ্লিট হচ্ছে এবং আপনি ধীরে ধীরে নতুন সাইকেলে এন্ট্রি করছেন। সরি। থ্যাংক ইউ। আবারও কিন্তু 8 অফ ওয়ান্স, 3-4টে কার্ড বলে আমি একসঙ্গে নিচ্ছি না। থ্যাংক ইউ। Page of coins, Ace of swords, আবারও 8 of cups, 10 of wands, 7 of wands, King of swords। এইবার দেখুন এই ডেক থেকে প্রথম কার্ড এসেছে পেজ অফ কয়েন্স। আপনার জীবনের সেই কার্মিক সাইকেল আপনার যখন কমপ্লিট হবে, সেই কার্মিক শত্রুটি যখন আপনার জীবন থেকে বিতাড়িত হবে বা তার বিহেভিয়ার চেঞ্জ, শত্রুতা করার মতো আর ক্ষমতা থাকবে না, ধীরে ধীরে আপনার জীবনে দেখবেন তখন প্রসপারিটি, যেমন বলছিলাম এই কার্ডটিতে আপনার ইমোশন ফুলফিল হতে চলেছে, আপনার জীবনে প্রসপারিটি আসছে, আপনার জীবনে স্টেবিলিটি আসছে। তো আপনার জীবনের প্রথম পর্যায়েই দেখবেন
হতে পারে আর্থিক দিক থেকে আপনি কোথাও আটকে ছিলেন, আপনার কোনো কোথাও টাকা পয়সা আটকে ছিল বা আর্থিক দিক থেকে আপনি খুব স্ট্রাগল করছিলেন, দেখবেন আপনার কিন্তু সেই দরজাটা খুলে যাচ্ছে। এবার কিছু হলেও কিন্তু আপনার আয় হচ্ছে, যা দিয়ে আপনি নিজেকে সারভাইভ করতে পারছেন। এখানে অনেকেই রয়েছেন যারা কিনা প্রচুর অর্থকষ্টে ভুগছিলেন, তাদের সেই অর্থকষ্ট কিন্তু এবার দূর হতে চলেছে। অনেকের ক্ষেত্রে কোথাও টাকা আটকে রয়েছে, দেখবেন হঠাৎ করেই আপনার জীবনে যেন সেই টাকাটা এবার আপনি পেতে চলেছেন। আবার এমন হতে পারে আপনি কোনো লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, দেখবেন যে সেই লোনটা হয়তো আপনার স্যাংশন হতে চলেছে। আবার অনেকের ক্ষেত্রে নতুন কোনো পথ সৃষ্টি হতে পারে আয়ের। এর পরের যে কার্ড এসেছে এস অফ শর্টস, এই সময় আপনার এই সাইকেল যখন শেষ হচ্ছে, আপনার শত্রু যখন নিজের শত্রুতা করা থেকে নিজেকে দূরে রাখছে, তখন আপনার যে দেখবেন আপনার যে ব্রেন, আপনার যে মাইন্ড, আপনার এমনি এমনি কিন্তু আপনার ফ্রেশ হয়ে যাচ্ছে আপনার মাইন্ড। আপনি হয়তো প্রচুর তপস্যা করেছেন, এমনি এমনি কিন্তু ঈশ্বর আপনার জীবন থেকে সেই সাইকেল শেষ করেননি। আপনি স্পিরিচুয়াল হয়েছিলেন, আপনি আরও নিজেকে আরও শুদ্ধ করেছিলেন, আপনার মনের মধ্যে যে নেগেটিভিটি ছিল সেইগুলোকে আপনি চিনেছেন, আপনি দূর করতে পেরেছেন, আপনি ক্যারিয়ারিস্টিক হয়েছেন, আপনি আরও নিজেকে আরও হাম্বেল তৈরি করেছেন। এর ফলে ঈশ্বর আপনাকে কিন্তু আপনার জাস্টিস হিসেবে আপনার সেই শত্রুদেরকে আপনার জীবন থেকে বিতাড়িত করছে এবং আপনার জীবনে স্টেবিলিটি এবং সমৃদ্ধ দিচ্ছেন। আপনার মধ্যে কিন্তু এবার নতুন নতুন আইডিয়া আসতে পারে আপনার ব্রেনে। আপনি এমন কিছু শুরু করতে পারেন যা কিনা এর আগে আপনি নিজেও হয়তো ভাবেননি যে আপনি এই নিয়ে কিছু চিন্তা ভাবনা করবেন বা কিছু শুরু করতে পারেন। হঠাৎ করে আপনার মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে, আপনি এমন কিছু শুরু করতে পারেন যা সকলকে অবাক করে দিতে পারে যে আপনি এটাও করতে পারেন। আপনার জীবনে নতুন নতুন আইডিয়া কিন্তু এবার আপনার মধ্যে আসবে এবং সেই আইডিয়া অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আপনি কিন্তু সাফল্য লাভ করবেন। এটা যে কোনো ফিল্ডেই হতে পারে। এর পরের কার্ড এসেছে এইট অফ কাপস। তো আপনার জীবন থেকে যা চলে গেছে সেই জিনিসের জন্য আপনি এখনও অনুশোচনা করবেন না। যা হয়েছে তা যেতে দিন, লেট গো করুন। আপনাকে ঈশ্বর বলতে চাইছেন আপনার সঙ্গে যারা খারাপ করেছে তারা তাদের নিজের কর্মের ফল পাবে, যারা আপনার সঙ্গে ভালো করেছে তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকুন। সেই বাজে লোকগুলোকে ঈশ্বর আপনার জীবন থেকে কিন্তু বাদ দিয়েছেন এই জন্যই যাতে আপনি আরও ভালো কিছু করতে পারেন। সেই লোকগুলো থাকলে কিন্তু ঈশ্বর যা চাইছেন আপনাকে দিয়ে করিয়ে নিতে আপনি সেটা করতে পারতেন না, সেই জন্যই কিন্তু এই লোকগুলোকে আপনার জীবন থেকে বিতাড়িত করেছেন। তো আপনি এবার পুরো দমে আপনার জীবনে সামনের দিকে এগিয়ে চলুন। আপনার বয়স যাই হয়ে থাকুক না কেন, আপনি এখন থেকেই শুরু করুন। সাকসেস আপনার জন্য অবশ্যই রয়েছে। দেখুন, গরিব হয়ে জন্মানো বা গরিব শুধু টাকা পয়সার ক্ষেত্রে বলছি না, অর্থাৎ সমস্ত রকমের দৈন্যতা নিয়ে জন্মানো কোনো পাপের কিছু নয়, কিন্তু সমস্ত রকম দৈন্যতা নিয়ে মৃত্যুটা হচ্ছে পাপের আমার কাছে। কারণ আমাদের জন্ম আমাদের হাতে থাকে না, কিন্তু কর্মটা আমাদের হাতে থাকে। আমাদের কর্ম যদি ভালো হয় তাহলে কিন্তু সেই কর্ম অনুযায়ী আমাদেরকে সকলেই মনে রাখে। তো আপনিও এমন কিছু করুন, আপনি চলে যাওয়ার পরেও যেন আপনার কর্মের জন্য সকলেই আপনাকে মনে রাখে। এর পরের কার্ড এসেছে 10 অফ ওয়ান্স। সেই শত্রুরা কিন্তু আপনাকে এরমভাবে শেষ করে দিয়ে নতুন একটা মানুষে রূপান্তরিত করেছে। এখানে দেখুন একটা স্কেলিটন থেকে বৃক্ষ হয়েছে, সেই বৃক্ষ থেকে ফল ফুল হয়েছে। সেই শত্রুদের দেওয়া আঘাত থেকে আপনি প্রচুর কষ্ট পেয়েছেন, নিজেকে মৃতপ্রায় মনে করেছেন, তখন আপনি নিজেকে চেঞ্জ করে ফেলেছেন, আপনার মাইন্ডসেট চেঞ্জ করেছেন, আপনার দেখার যে দৃষ্টিভঙ্গি সমস্ত কিছু চেঞ্জ হয়েছে। আপনার মধ্যে একটা আরও কিছু জানার, আরও কিছু দেখার ভাব জন্মেছে এবং আপনার মধ্যে আরও সহনশীলতা এসেছে, আপনার মধ্যে আরও বুদ্ধিমত্তা এসেছে, যা কিনা ঈশ্বর চাইছিলেন আপনি যেন এইভাবে নতুন কিছুতে কনভার্ট হন। আপনি একটা নতুন মানুষে রূপান্তরিত হয়েছেন, আপনার এই জন্মেই যেন আরেকটা জন্ম লাভ আপনি করতে পেরেছেন, যা কিনা এবার আপনাকে আপনি এবার নিজেকে যেভাবে পরিবর্তন করেছেন এটাই কিন্তু আপনার ট্রু সেলফ, এটাই আপনার প্রকৃত সত্তা। এই সত্তায় আসার জন্যই কিন্তু ঈশ্বর আপনার জীবন থেকে এই শত্রুদেরকে বিতাড়িত করেছেন বা তারা আপনার জীবনে এসেছিলেন এবং আপনার জীবনে এই কষ্টগুলো ঈশ্বর এই জন্যই দিয়েছিলেন। এর পরের কার্ড এসেছে আপনার জন্য 9 অফ ওয়ান্স। এখানে অনেকেই হয়তো এখনও রয়েছেন যাদের জীবনে এখনও সেই সব শত্রুদের থেকে কিন্তু আপনার এখনও ভয় রয়েছে। আপনি এখনও হয়তো ভয়ে রয়েছেন যে তারা আপনার ক্ষয়ক্ষতি করে দেবে। তো ঈশ্বর আপনাকে বলতে চাইছেন অযথা ভয় করবেন না, ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন। আপনার জীবন থেকে সেই শত্রুরা বর্তমানে যদিও আপনাকে উত্ত্যক্ত করে, ফিউচারে কিন্তু তারা আপনার জীবন থেকে চিরতরে বিদায় নেবে। কিন্তু আপনি আপনার মতো করে নিজের জীবন অতিবাহিত করুন এবং ডিটারমাইন্ড থাকুন, সততার পথে চলুন এবং স্পিরিচুয়াল থাকুন। ঈশ্বর আপনাকে এমন একজন ব্যক্তিতে রূপান্তরিত করতে চাইছেন যা কিনা সমাজের কাছে
এই সকলের কাছে পূজিত হয়ে থাকবেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে নাইট অফ শর্টস, নাইট বলছি, কিং অফ শর্টস। তো ঈশ্বর আপনাকে বলছেন আপনি ন্যায়নিষ্ঠ হন। আপনার আপনজনও যদি কোনো অন্যায় করে তার প্রতি আপনি কিন্তু দুর্বলতা দেখাবেন না। আপনাকে ন্যায়নিষ্ঠ হতে বলছে এবং আপনি যেন সদা আপনার কর্তব্যে তৎপর থাকেন। সেখানে আপনার ইমোশন যেন না আসে, সেখানে আপনি প্র্যাকটিক্যালি আপনি বাস্তবতা অনুসারে আপনি ডিসিশান নিন। সেই ডিসিশানই কিন্তু আপনার জীবনের জন্য লাভদায়ক হবে এবং আপনি এমন কিছু করবেন না যাতে করে আপনি যে নিজেকে এমন জায়গায় পৌঁছতে পেরেছেন সেই জায়গাটা আবারও টলমলো হয়ে যায়। তো আপনি সেটাকে বজায় রাখার চেষ্টা করুন। আপনার জীবনে যত রকম প্রলোভন আসুক না কেন, যত রকম ভয় ভীতি আসুক না কেন, আপনার প্রকৃত যে সত্তা, সেই সত্তা অনুযায়ী আপনি চলার চেষ্টা করুন। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। Thank you. Success, integration, wow, the lovers, slowing down. এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে সাকসেস। এখানে দেখুন বাঘের পিঠে চড়ে কিন্তু সেই রাজা চলছে। এখানে সিংহের উপরেও নয়, এখানে ঘোড়ার উপরেও নয়, আবার হাতির উপরেও নয়। এখানে কি দেখা যাচ্ছে, এইটা হচ্ছে ভূগোলকের ওপর দিয়ে চলছে। অর্থাৎ আপনার জীবনেও কিন্তু আপনি এইরকম একটা সাকসেস পেতে পারেন যা কিনা আপনাকে ইউনিভার্সের মধ্যে আপনাকে ইউনিক করে রাখবে আপনার কর্মের মাধ্যমে। তো আপনার কর্মটুকু আপনি করে যান। ধর্মের চেয়েও কিন্তু কর্ম বড় বলা হয়। তো আপনার কর্ম যেন সঠিক হয়। আপনি যদি সৎ কর্ম করেন, আপনি যদি এমন কিছু করেন যা কিনা আপনার তো উপকারে লাগবে, সকলের উপকারে লাগবে, ইউনিভার্সের উপকারে লাগবে, এমন কিছু করুন। আপনার জীবনে কিন্তু এইরকম সাকসেস রয়েছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে ইন্টিগ্রেশন। এইখানে দেখুন, এখানে দেখানো হয়েছে এটা অ্যাকচুয়ালি টুইন ফ্লেমের কার্ড। আপনার জীবনেও কিন্তু এমন টুইন ফ্লেম রয়েছে। টুইন ফ্লেম হচ্ছে অ্যাকচুয়ালি একই আত্মার দুটি শরীর। তো বলা হয় যে আমাদের সকলেরই একজন না একজন টুইন ফ্লেম রয়েছে। তো আপনার জীবনেও এমন কেউ রয়েছে টুইন ফ্লেম। তিনি কিন্তু আপনার থেকে দূরেও থাকতে পারেন বা আপনার কাছেও থাকতে পারেন। এই টুইন ফ্লেম জিনিসটা কিন্তু অন্যরকম। এখানে অনেকেই কী করেন, এই কার্মিক সম্পর্ক বা ইললিগাল রিলেশনশিপকেও টুইন ফ্লেম ভেবে নেন। এই টুইন ফ্লেম কখনো কারুর একজন আরেকজনের প্রতি কিন্তু স্বার্থের জন্য থাকে না। তো আপনাকে বলা হচ্ছে আপনি আনকন্ডিশনালি ভালোবাসুন। এখানে শুধু টুইন ফ্লেমের কথা বলছি না, আমি বলছি আপনি যাকে ভালোবাসবেন বা যার জন্য কিছু করবেন আনকন্ডিশনালি করুন। আপনি যদি সমাজসেবাও করেন তো সেখান থেকে আপনার কিছু পাওয়ার যেন আশা না রাখেন, যে যাতে টাকা পয়সা তো নয়ই, এমনকি আপনার ফেম পাওয়ারও যেন আশা না করেন। অর্থাৎ আপনি এমন কিছু করুন নিঃস্বার্থভাবে, যা কিনা ঈশ্বর আপনাকে দিয়ে করাতে চাইছেন। নিঃস্বার্থভাবে করলে কিন্তু আপনার জীবনে আপনি সাকসেস তো অন্য বিষয়ে সাকসেস তো পাচ্ছেনই, আপনার জীবনে যে দুঃখ ব্যথা বেদনা সব কিছু কিন্তু ঈশ্বর আপনার জীবন থেকে নিজে কেড়ে নেবেন এবং আপনাকে কিন্তু একজন এমন সোলে পরিণত করবেন যে আপনি একজন ফ্রি সোল হিসেবে কিন্তু এই পৃথিবীতে ঘোরাফেরা পৃথিবীতে বলছি কেন, এই পৃথিবীতে এক্সিস্ট করবেন। অর্থাৎ আমি বলতে চাইছি যেখানে না দুঃখ আছে না সুখ আছে, এই সব কিছুই যেন আপনার কাছে তুচ্ছ। আপনার কর্মটাই যেন আসল এবং যে কর্মটা আপনি করবেন সেটা যেন স্বার্থহীন হয়। এরপরে অর্থাৎ যেমন সাধু সন্তরা যেমন হয়, তাদের কিছুই পাওয়ার থাকে না।
তাদের না আছে দুঃখ, না আছে কষ্ট, না কোনো কিছু পাওয়ার আছে, না কোনো কিছু চাওয়ার আছে। এর পরের যে কার্ডটা এসেছে লাভার্স, এইখানে দেখুন দুটো ব্যক্তিকে দেখানো হয়েছে, মাঝখানে একটা হার্ট, আর এইখানে কতগুলো ত্রিভুজ শেপের দেখানো হয়েছে। তো আপনার জীবনে এমন কোনো সোলমেট রয়েছে, তিনি আপনার গুরু রূপে হতে পারে, তিনি আপনার মা বাবার ফর্মে হতে পারে, আপনার প্রেমিক প্রেমিকাও হতে পারে, অর্থাৎ আপনার বন্ধু বান্ধবও হতে পারে। এখানে দু একজন এমন কেউ রয়েছে যিনি কিনা আপনাকে কোনো দিন জাজ করেন, আপনাকে আপনার মতো করেই পছন্দ করেন এবং ভালোবাসেন। তো সেই ব্যক্তিদের আপনি কখনো কষ্ট দেবেন না, তাদেরকে আপনি আপনি তারা যেমন আপনাকে এইভাবে ভালোবাসছে, তো আপনিও তাদেরকে সেইভাবে ভালোবাসা দিন এবং শ্রদ্ধা করুন। এখানে নো ডাউট কারুর জীবনে এমন কোনো গুরু আসতে চলেছেন যিনি কিনা আপনার জীবনকে আমূল পরিবর্তন করে দেবেন। এইখানে এই গুরু কিন্তু শুধু যে কোনো মানুষের ফর্মে বা আধ্যাত্মিক গুরু বা ধর্মীয় গুরু সেটা নাও হতে পারে। আপনার জীবনে সেই গুরু এমন হতে পারে তিনি কোনো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে, যার কোনো মোটিভেশনাল কথাবার্তা শুনে আপনার জীবনে আমূল পরিবর্তন হতে পারে। এমন কোনো বুকস পড়ে পড়ে আপনার জীবনে নতুন কিছু আপনি করতে পারেন এবং আপনার জীবনে আমূল পরিবর্তন চলে আসতে পারে। ট্যারো ট্রেডার হতে পারে বা এমন যে কেউ হতে পারে যিনি কিনা গুরুর ফর্মে আপনার জীবনে আসতে পারেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে স্লোয়িং ডাউন। তো আপনাকে বলা হচ্ছে অনেক সময় যুদ্ধে জিততে গেলে এক পা পিছিয়েও আসতে হয়। এখানে দেখুন একজন সৈনিক, সে কিন্তু লুকিয়ে রয়েছে পেছনে দিকে। এইখানে তাকে এইখানে যদি কেউ অ্যাটাক করতে আসে তবেই কিন্তু সে অ্যাটাক করবে, সে কিন্তু সামনে যাচ্ছে না। তো আপনার জীবনেও যদি এমন কোনো শত্রু বা এমন কেউ থেকে থাকে, বাজে লোক যারা কিনা আপনাকে এইভাবে সবসময় আপনার উপর হামলা করে বা অ্যাটাক করে, তো আপনাকে বলা হচ্ছে আপনি নিজে পিছিয়ে আসুন। অনেক সময় পিছিয়েও আসতে হয় যুদ্ধে জয়ের জন্য, তো আপনি নিজেই পিছিয়ে আসুন। সে যদি সামনে থেকে আপনার কাছে সামনে এসে হামলা করে তবেই তাকে অ্যাটাক করুন, সে যেন না বাঁচতে পারে আপনার থেকে। তো এই পন্থা অবলম্বন করুন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।